একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? ৭ মার্চ ১৯৭১। সকাল থেকে সবাই ব্যস্ত। তাদের নেতা শেখ মুজিব আজ কি বক্তব্য দেবেন তা জানার জন্য সবাই যার যার মত দিচ্ছেন। অনেকে লেখা কাগজ দিচ্ছেন। নিচে অফিস ঘর থেকে আব্বা দোতলা এলেন। মা ১ কাপ চা আব্বার হাতে তুলে দিয়ে বললেন, তুমি এখানে বসো, চা খাও, খাবার রেডি করছি। দোতলায় আমাদের অনেক নেতা এবং আত্মীয় স্বজন আছেন, ছাত্র নেতারাও আসছেন যাচ্ছেন। মা টেবিলে খাবার দিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে নিয়ে আব্বা ভাত খেলেন। সাথে বক্তৃতা নিয়ে আলোচনা চলছেই। খাওয়া শেষ হলে মা সবাইকে বললেন, আপনারা এখন মাঠে চলে যান। মা আব্বাকে ঘরে যেয়ে একটু বিশ্রাম নিতে বললেন। আমি আর আব্বা ঘরে গেলাম। আব্বা বিছানায় শুয়ে পড়লেন। আমি আব্বার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। মা একটা মোড়া টেনে বসলেন, হাতে পানের বাটা। পান বানিয়ে আব্বার হাতে দিয়ে বললেন, দেখো, তুমি সারাটা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছো। দেশের মানুষের জন্য কি করতে হবে তা সবার চেয়ে তুমি ভালো জানো। আজকে যে মানুষ এসেছে তারা তোমার কথাই শুনতে এসেছে। তোমার কারো কথা শোনার প্রয়োজন নেই। তোমার মনে যে কথা আছে তুমি সেই কথাই বলবে, আর সেই কথাই সঠিক কথা হবে। অন্য কারো কথায় তুমি কান দেবে না। মনে রাখবা, তোমার সামনে বাংলার মানুষ আর পিছনে অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনা। আব্বা কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন। সভায় যাওয়ার সময় এলো। আব্বা প্রস্তুত হয়ে রওনা হলেন। আমরাও অন্য একটা গাড়িতে উঠে পৌঁছালাম। রেসকোর্স ময়দানে পৌঁছালাম। মা বাড়িতেই থাকলেন। রেসকোর্স ময়দানে পৌঁছে তিনি দীপ্ত পায়ে মঞ্চে উঠলেন। এক নজর তাকালেন উত্তল জনসমুদ্রের দিকে। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কিরোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের